ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি ডব্লিউবিসিএস এর কিছু এমসিকিউ নিয়ে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা উল্লেখ করে দিই, যদি আপনাদের এই ভিডিওগুলো বানানো এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট খুলেছি, কমপ্লিটলি এই এমসিকিউ আমার এই চ্যানেল রিলেটেড। তো ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা আমার ইউটিউবের লিংক, আমার ফেসবুকের লিংক সব পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট টু দ্য আন্ডারলাইন মিনিং। ফার্স্ট, গাইল। গাইল এর মিনিং কি হবে? ডিসেইট, অপশন বি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আ সুইটেবল অল্টারনেটিভ। নো ওয়ান ক্যান লুজ হোয়াট হি হ্যাজ নেভার হ্যাড। একজন যার কিছু একটা জিনিস ছিল না, সেটা সে কখনো লুজ করতে পারবে না, এটার মানে সেটাই দাঁড়াচ্ছে। নেক্সট, চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। একমে, একমে অপোজিট নাদির। নেক্সট, ব্রিক, ব্রিক এ ব্রিক মিন্স নিক ন্যাক। সো ব্রিক এ ব্রিক মানে নিক ন্যাক। নেক্সট কোশ্চেন, বোনফাইড। বোনাফাইড স্ট্যান্ডস ফর sincere. So bona fide stands for sincere. Next, fill in the blanks with collective noun. বলছে a dash of pigeon, a brace of pigeon. Next, a place for wrestling is called arena. A place for wrestling করার জন্য যে জায়গা সেটাকে কি বলা হয়? arena. Next, the young politician speech was full of blood and blade. ঠিক আছে, সো দ্য ইয়ং পলিটিশিয়ান স্পিচ ওয়াজ ফুল অফ ব্লাড অ্যান্ড বেন, একটা ইডিয়াম, ব্লাড অ্যান্ড বেন। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন। ওকে, লেট আস partake dash some food, partake of some food, so let us partake of some food. Next, she dash her mother, she take after her mother, take after মানে resembles. নেক্সট কোশ্চেন 11 নম্বর দাগের, কি বলছে, দ্য ইয়ং ওয়ান অফ ডিয়ার ইজ কল্ড। হরিণের যে শাবক তাকে কি বলা হয়? ফন। নেক্সট, দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম কি? অ্যাপেন্ডিসাইড। অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, ইংলিশ পোর্শনটা গেল, এবারে আমরা চলে আসছি জেনারেল স্টাডিজ পোর্শনে। কি বলছে, দ্য ফার্স্ট হরপ্পান সাইট এক্সকাভেটেড ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্টের পরে, মানে 1947-এর পরে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বা হরপ্পার কোন সাইটটাকে এক্সক্যাভেট করা হয়েছে বা খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে রোপার। নেক্সট, হুইচ ইজ দ্য স্মলেস্ট ইন দ্য সাইট। এটা হবে আল্লাদিনো। আল্লাদিনো হচ্ছে ইন দ্য সাইটের সব থেকে ছোট সাইট। নেক্সট, দ্য স্ট্যাচু অফ গোমতেশ্বরা of Shravan Belongola was built by Chamudraya. Next, in the Gandhar sculpture of preaching mudra associated with the Buddha's first sermon at Saranath is Dharmachakra. Next question বলছে, first Indian ruler to organize Haji pilgrim of the expansion of the state is Akbar. আকবর যে হচ্ছে প্রথম রুলার যে হজ পিলগ্রিমদের জন্য সুবিধা করা শুরু করেছিল। নেক্সট, দ্য কেভ অ্যান্ড রক কাট, এটা রক হবে, ঠিক আছে, লেখাটা একটু মিসস্পেলড আছে। সো দ্য কেভ অ্যান্ড রক কাট টেম্পল অফ ইরোলা আর হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন, অপশন ডি। নেক্সট, মনসবদারি সিস্টেম borrowed from
মঙ্গোলিয়া। সো মনসবদারি সিস্টেম কাদের কাছ থেকে বড় করা হয়েছে? মঙ্গোলিয়ানদের কাছ থেকে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ অনুর্বতা was advocated by Jainism. So the concept of Onurboto, এটা জৈনিজম, জৈনিজমের মধ্যে আছে। নেক্সট, the word Hindu as referred to the people of Hind was first used by Greek. হিন্দু এটাকে ইন্ডিয়াকে বা হিন্দুস্তান, যেটা আমরা হিন্দুস্তান বলে জানি, সেই কথাটা প্রথম টার্ম কে কারা উচ্চারণ করে? সেটা হচ্ছে গ্রিক। এটা আমরা খুব ছোটবেলায় ইতিহাস পড়ার সময় পড়েছি যে গ্রিকরা এসেছিল, তারা কে হ হিসাবে উচ্চারণ করতো এবং তারা সিন্ধুকে হিন্দু হিসাবে উচ্চারণ করতো এবং এর আশেপাশে যারা থাকতো তাদেরকে হিন্দুস্তান বা হিন্দুস্তানের লোক এই হিসাবেই বলতো। সো সেই হিসাবে গ্রিকরাই প্রথম যারা হিন্দু কথা টার্মটা ইউজ করে। ওকে, নেক্সট, এ লট অফ ডিটেল রিগার্ডিং দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য চোল is provided by the inscription of উত্তর মেরু। উত্তর মেরু ইনস্ক্রিপশনে চোলদের ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানা যায়। নেক্সট, ইন জৈনিজম পারফেক্ট নলেজ ইজ রেফার টু কৈভাল্যা। পারফেক্ট নলেজ রেফার টু কৈভাল্যা। নেক্সট, হু ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেডিসিন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া? হু ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেডিসিন in ancient India? ধন্বন্তরী, চরক, সুশ্রুত, তিনজনেই মেডিসিন রিলেটেড, কিন্তু ভাস্করাচার্য নট রিলেটেড টু মেডিসিন। সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, অ্যান অল পার্টি মিটিং ওয়াজ হেল্ড ইন মুম্বাই। মুম্বাইতে অল পার্টি মিটিং হয়েছিল কত সালে? 1926। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া when Nehru report was adopted? Nehru report 1929, কে ছিল? লর্ড ইরওয়ান। নেক্সট, in which year dengue started in which year Danje started the journal Socialist? এটা হবে 1923। সোশ্যালিস্ট এই জার্নালটা 1923 সাল থেকে চালু হয়। নেক্সট, শাহিদ ই আজম ইজ দ্য টাইটেল অফ ভগৎ সিং। ভগৎ সিং এর টাইটেল ছিল শাহিদ ই আজম। নেক্সট, বিহার বিদ্যাপীঠ ওয়াজ ফাউন্ডেড বাই রাজেন্দ্র প্রসাদ। সো বিহার বিদ্যাপীঠ খুব নামকরা বিদ্যাপীঠ, কে ফাউন্ড হলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহারের মানুষ ছিলেন, যিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ উইথড্র আফটার দ্য সাইন অফ গান্ধী ইরওয়ানি প্যাক্ট। আচ্ছা, আমার এখানে প্রশ্ন থাকবে যে গান্ধী ইরওয়ানি যে প্যাক্ট সেটা কত সালে সাইন হয়েছিল? ঠিক আছে, তো সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট উইথড্র হয়েছিল গান্ধী ইরওয়ানি প্যাক্টের দ্বারা। আমার প্রশ্ন থাকবে কত সালে গান্ধী ইরওয়ানি প্যাক্ট সাইন করা হয়েছিল? নেক্সট কোশ্চেন, সিআর ফর্মুলা ওয়াজ অ্যান এফোর্ট অফ গান্ধী। সিআর ফর্মুলা গান্ধীর এফোর্ট ছিল। নেক্সট, চন্দ্রশেখর আজাদ had committed suicide in 1931. চন্দ্রশেখর আজাদ যে HRA ফর্ম করেছিল, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ফর্ম করতে সাহায্য করেছিল কার সাথে? ভগৎ সিং এর সাথে, যিনি সুসাইড করেছিলেন কত সালে? 1931-এ। নেক্সট, অগস্ট অফ আর, এটা আমরা সবাই জানি 1940। নেক্সট, কমিউনাল পলিটিক্স হ্যাড রিচ ইটস জেনিথ ইন 1940। 1940 সালে যে কমিউনাল পলিটিক্স সেইটা তার শিখরে পৌঁছেছিল। এই যে জেনিথ, জেনিথ কথাটার মানে হচ্ছে শিখর, শিখরে পৌঁছেছিল কত সালে? 1940-তে। নেক্সট কোশ্চেন, সুভাষ চন্দ্র বোস ওয়ান্টেড টু লিবারেট ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ ফরেন পাওয়ার। ওকে, নেক্সট কোশ্চেন চলে এলাম। নেক্সট কোশ্চেন 36 এর দাগের বলছে, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড when ক্রিপস মিশন কাম টু ইন্ডিয়া? ফার্স্টে জানি ক্রিপস মিশন কত সালে এসেছিল ভারতে? এটা হবে 1942।
আর ক্যাবিনেট মিশন 1946। সো ক্রিপস মিশন এলো 1942-তে। এখন প্রশ্ন হচ্ছে 1942-তে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিল? এটা হবে উইলসন চার্চিল। নেক্সট, হোয়াট ইজ দ্য ডাইরেক্ট কজ অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? ভারত ছাড়ো আন্দোলনের প্রত্যক্ষ কারণ কি ছিল? ক্রিপস মিশন ফেল, এইটাই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের মূল কারণ ছিল। নেক্সট, locationally India roughly occupy the central part of eastern Himalaya. So locationally India roughly occupy the central part of eastern India in eastern hemisphere. ঠিক আছে। নেক্সট, দ্য ডেকান ট্র্যাপ ক্যান নট বি ফাউন্ড ইন দ্য স্টেট অফ গুজরাট। বাকি মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকা সবগুলোতেই ডেকান ট্র্যাপ পাওয়া যাবে, কিন্তু গুজরাটে ডেকান ট্র্যাপের কোনো চিহ্ন নেই। নেক্সট, চার্নোকাইট found in India is a metamorphic rock. So charnokite is a metamorphic rock. Next, the 8-degree channel from the boundary between Andaman and Nicobar. আন্দামান এবং নিকোবর এই যে দুটো আইল্যান্ড তার মাঝখানে যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে 8-ডিগ্রি চ্যানেল। নেক্সট, in term of relief the maximum area of India cover under plain. So ইন্ডিয়ার যে ম্যাক্সিমাম পোর্শন সেটা হচ্ছে প্লেন। নেক্সট, জেলেপলা ইজ আ মাউন্টেন পাস লোকেটেড ইন সিকিম। জেলেপলা কোথায় অবস্থিত? সিকিমে। আচ্ছা, নেক্সট, লার্জেস্ট রিভার সিস্টেম অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ইজ গোদাবরী। পেনিনসুলার ইন্ডিয়াতে লার্জেস্ট রিভার গোদাবরী। পেনিনসুলার ইন্ডিয়াতে লার্জেস্ট রিভার কি? গোদাবরী। নেক্সট, প্যাটল্যান্ড প্যাটল্যান্ড আর ফাউন্ড ইন ছোট নাগপুর প্লেটো। সো প্যাটল্যান্ড কোথায় পাওয়া যায়? ছোট নাগপুর প্লেটোতে। নেক্সট, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু দ্য স্টেট অফ। এখানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সবগুলোর মধ্যে দিয়ে গেছে, কিন্তু ওড়িশার মধ্যে দিয়ে যায়নি। সো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য হেডকোয়ার্টার অফ দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দেরাদুন। সো ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় লোকেট করে? দেরাদুনে। হেডকোয়ার্টার অফ ফরেস্ট সার্ভে দেরাদুনে অবস্থিত। নেক্সট, দ্য স্টেট Maharashtra. The state Maharashtra has mainly black soil. আমরা জানি কার্পাস চাষ বা তুলো চাষের জন্য মহারাষ্ট্র বিখ্যাত, এবং তুলো চাষ ব্ল্যাক সয়েলে বেশি হয়, এবং দ্য স্টেট মহারাষ্ট্র ইজ মেনলি ইন অন ব্ল্যাক সয়েল। তো চলে এলাম আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ঘাট মিট অ্যাট নীলগিরি। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় এসে মিলেছে? সেটা হচ্ছে নীলগিরি পর্বতে। নেক্সট কোশ্চেন, দ্য ফুট হিল এরিয়া অফ হিমালয় আর কল্ড শিবালিক। সো হিমালয়ের ফুট হিল এরিয়াকে কি বলা হয়? শিবালিক বলা হয়। নেক্সট, আরাবারি ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড। আরাবারি ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। আরাবারি ফরেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। নেক্সট, হাউ মেনি সাব ডিভিশন আর দেয়ার ইন বীরভূম। বীরভূমে কতগুলো সাব ডিভিশন আছে? 3টে। নেক্সট, ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন explored the relationship between food supply and population growth. So Malthusian theory of population explored the relationship between food supply and the population growth. ফুড সাপ্লাই এবং পপুলেশন গ্রোথ এই দুটোর উপর এই দুটোর যে রিলেশন তার উপর ডিপেন্ড করে ম্যালথুসিয়ান থিওরিকে অ্যাডপ্ট করা হয়েছে। নেক্সট, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI has developed by মাহবুব উল হক ফার্স্ট টাইম। কত সালে এটা? 1990 সালে ইউনাইটেড নেশনের আন্ডারে মাহবুব উল হক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বলতে পারি আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করেছিল।
আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ফার্স্ট টাইম অমর্ত্য সেন এবং আরও একজন আছে, তার নামটা মনে পড়ছে না, এটা দুজন মিলে ইনভেন্ট করেছিল কনসেপ্টটা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কনসেপ্টটা। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডাইমেনশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স? সোশ্যাল স্ট্যাটাস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাকে ক্যালকুলেট করার সময় সোশ্যাল স্ট্যাটাসকে উল্লেখ রাখা হয় না। নলেজ, লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং এই তিনটেকে মাথায় রাখা হয়, কিন্তু সোশ্যাল স্ট্যাটাসকে মাথায় রাখা হয় না যখন আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে ক্যালকুলেট করি। নেক্সট কোশ্চেন বলছে দ্য নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, দ্য নিউ ইকোনমিক পলিসি কে ইন্ট্রোডিউস করেছে? লেনিন। নিউ ইকোনমিক পলিসি ইন্ট্রোডিউসড বাই লেনিন। নেক্সট, the system of MOU or Memorandum of Understanding was introduced in the year 1987 to 1988. আচ্ছা, Memorandum of Understanding জিনিসটা কি? দুখানা অর্গানাইজেশন, ঠিক আছে, সাপোজ ধরে নিচ্ছি ইন্ডিয়া একটা কান্ট্রি, রাশিয়া একটা কান্ট্রি, দুজনে মিলে ঠিক করলো যে আমরা দুজনে মিলে একটা মিলিটারি যুদ্ধের জন্য একটা প্র্যাকটিস আমরা কন্ডাক্ট করব। তো এই দুজনে মিলে যে কন্ডাক্টটা করলো, এই যে টোটাল জিনিসটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা শর্ট ফর্ম MOU, মৌ। এবং এই যে কনসেপ্টটা, এই যে সিস্টেমটা, যে দুটো বা তার বেশি অর্গানাইজেশন একসাথে মিলে কোনো একটা কাজ বা কোনো একটা উদ্দেশ্য কমপ্লিট করতে চলবে, এই যে কনসেপ্টটা, এই যে সিস্টেমটা, সেটা কত সালে চালু হয়েছে? 1987 to 1988। বুঝতে পারলাম? আচ্ছা, পরের প্রশ্ন বলছে with reference to the Finance Commission of India, which of the following statement is correct? Finance Commission of India রেসপেক্টে কোন স্টেটমেন্টটা কারেক্ট? বলছে it's encourage the inflow of foreign capital for the infrastructure development. না। It facilitate the proper distribution of finance among the public sector undertaking, not public sector only, আরও আছে। নেক্সট, ইট এনশিওর দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য ফিনান্স, না। সেখানে নান অফ দিস, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্লামেন্টারি কমিটি ইন ইন্ডিয়া অ্যাক্ট অ্যাজ দ্য ওয়াচডগ অফ ডিপার্টমেন্টাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইররেগুলারিটি? পার্লামেন্টারি কমিটি অফ ইন্ডিয়া, যে কিনা ওয়াচডগ বলা হচ্ছে যাকে, অফ ডিপার্টমেন্টাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইররেগুলারিটি, ডিপার্টমেন্টাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইররেগুলারিটিকে মনিটর করে কোন কমিটি পার্লামেন্টের? সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সংক্ষেপে প্যাক, PAC। যার টোটাল মেম্বার হচ্ছে 22, যার মধ্যে 15 জনকে লোকসভা থেকে নেওয়া হয় এবং 7 জনকে রাজ্যসভা থেকে নেওয়া হয়। এবং এর যে হেড হয় সে একজন অপোজিশন পার্টির একজন লিডারকে এর চেয়ারম্যান করা হয় এই কমিটির। নেক্সট, আন্ডার দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, a community can be declared as a monetary community on the basis of either religious or language. So under the provision of Constitution of India, the community can be declared, একটা কমিউনিটিকে মাইনরিটি কমিটি ডিক্লেয়ার করা হবে কিসের উপর বেস করে? হয় রিলিজিয়াস আর না হয় ল্যাঙ্গুয়েজ, তার উপর বেস করে। সো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং constitutionally which of the following is constitutionally obligatory on the part of Prime Minister of India? Okay, বলছে the Prime Minister has to communicate to the President all decision of the cabinet relating to the administration and purpose of legislation. Option B হবে এর সঠিক উত্তর। Next, the Rajya Sabha has equal power with Lok Sabha in amendment of constitution amendment করতে গেলে বোধ রাজ্যসভা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার রেসপেক্টে বোধ রাজ্যসভা এবং লোকসভা দুজনের যে পাওয়ার বা ক্ষমতা সমান।
Next, after independent, Panchayat Raj was first started in India in Panchayati Raj, Rajasthane. Next, freedom of speech in the Constitution of India is subject to responsible. Freedom of speech of the Constitution of India is subject to responsible restriction on the ground of protection of sovereignty and integrity of the country. Next, the vibration of an unpolarized light are placed in an plane. So the vibration of an polarized light are taking place in one place. Next, we know the rectilinear propagation of light in a medium is due to its high frequency. So rectilinear propagation of light is medium is due to the its high frequency জন্য. Next, a hollow convex lens contain water. Hollow convex lens যেটা ওয়াটার দ্বারা কন্টেনার. ওকে, ইফ দ্য ওয়াটার ইজ প্লেসড বাই গ্লিসারিন, ওয়াটারকে গ্লিসারিন দিয়ে রিপ্লেস করা হলো, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স উইল ডিক্রিজ, তার ফোকাল লেন্থ কমে আসবে বিকজ অফ ডেন্সিটি. ওকে, সো নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ এ এয়ার কনকেভ লেন্স ইজ প্লেসড ইনটু ওয়াটার. আচ্ছা, একটা কনকেভ লেন্সকে নিলাম যেটা হাওয়ার মধ্যে ছিল বা বায়ুতে ছিল, সেটাকে আমরা ওয়াটারে নিয়ে এলাম, দেন ইট উইল বিহেভ লাইক আ কনভেক্স লেন্স. Next, as an objective approaches of converging, the size of real image increase. So the as an objective approaching converging, the size of a real object is increasing. Next, the hardest naturally occurring substance. Hardest naturally occurring subject. Naturally hardest substance is diamond. Next, after a hot sunny day, people sprinkling water on rooftop. খুব গরমের দিনে মানুষজন ছাদে জল ঢালে বা জলে স্প্রিঙ্কল করে কেন? ওয়াটার হ্যাজ লার্জ ল্যাটেন্ট হিট ভেপোরাইজেশন. ওয়াটারের ভেপোরাইজেশন ল্যাটেন্ট হিট অনেক বেশি. ওকে, নেক্সট, ইফ বাই মিস্টেক সাম রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স গেট ইনটু হিউম্যান বডি, then from the point of view the radiation damage the most harmful will be on the emit. ওকে, বলছে যে যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বাই এনি চান্স হিউম্যান বডির মধ্যে ঢুকে যায়, এবার ফ্রম দ্যাট ভেরি পয়েন্ট সে তো রেডিয়েশন করবে, রেডিয়েশন করলে বিভিন্ন রে বার করবে, আলফা বিটা গামা. সো তার মধ্যে থেকে কোন রেটা মানুষের শরীরের ভিতরে থাকা অবস্থায় সব থেকে বেশি ক্ষতি করবে, সেটা হচ্ছে গামা রে. গামাকে আমরা এইভাবেও চিহ্নিত করতে পারি. নেক্সট, গ্লাসেস অ্যান্ড প্লাস্টিক্স আর মরফোরা সলিড সুপারকুল লিকুইড মাইক্রোক্রিস্টালাইন সলিড না, সো বোথ এ অ্যান্ড বি. নেক্সট, ন্যাচারাল রাবার ইজ এ পলিমার অফ আইসোপিরিন. So natural rubber is a polymer of isoprene. Next, trypanosoma is are transmitted from animal to animal or man by tsetse fly. So বলছে ট্রাইপ্যানসোমা ট্রান্সমিট করে মানুষ থেকে এই অ্যানিমাল থেকে অ্যানিমালে বা অ্যানিমাল থেকে মানুষের মধ্যে কিভাবে? সেটসি ফ্লাই এর মাধ্যমে, সেটসি মাছির মাধ্যমে. নেক্সট, syphilis is caused by bacillus. So syphilis is caused by
bacillus. Next, foot and mouth disease occur for cattle like sheep and pig. ফুট এবং মাউথ ডিজিজ হয় ক্যাটেল যেমন গরুদের, তারপরে শিপ, ভেড়া, পিগ এদের ক্ষেত্রে হয়। নেক্সট, দ্য ডিজিজ ইন হুইচ হাই লেভেল অফ ইউরিক অ্যাসিড ইন দ্য ব্লাড আর ক্যারেক্টারিস্টিক্স ইজ গাউট। নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য ইভেন্ট অফ স্নেক বাইট আ পিস অফ ক্লথ ইজ টাইড টাইটলি অ্যারাউন্ড দ্য উন্ড। যদি সাপে কামড় দেয় তাহলে সেই কাপড়ের একটু ওপরের দিকে খুব শক্তভাবে সেই জায়গা যে কাটে যে জায়গায় কেটেছে তার ঠিক একটু ওপরের দিকে খুব শক্তভাবে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। কেন? কারণ প্রিভেন্টিং দ্য পয়জন ফ্রম স্প্রেডিং। যদি শক্ত করে বেঁধে দেওয়া হয় তাহলে ওই জায়গায় যে শিরা উপশিরা আছে সেই জায়গাটা বেঁধে দিলে সেই জায়গা যে রক্ত সারা শরীরে ছড়িয়ে যেতে পারবে না। আর যদি সারা শরীরে সেটা ছড়িয়ে যেতে না পারে তাহলে মানুষটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ বেসড অন তিরুবনন্তপুরম। সো ইন্ডিয়ান স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেসড অন তিরুবনন্তপুরম। নেক্সট, নাভাল শিপ Sayurala, an advanced offshore petrol vessel, was handed over to which of the following country? এটা হবে শ্রীলঙ্কা।